বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। নির্ধারিত সময় বর্ষা ঢুকে গিয়েছে বাংলায়। চাঁদি ফাটা গরম থেকে রক্ষা পেয়েছে বঙ্গবাসী। মৌসুমী অক্ষরেখা এবং সুস্পষ্ট নিম্নচাপে জোড়া ফলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করেছে। সিয়ার লাইন রয়েছে পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত, যার ফলে বাংলাদেশ সংলগ্ন পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। গত 24 ঘন্টায় পুরুলিয়ার বাঘবন্দি বৃষ্টিপাতের পরিমাণ ছিল 277 মিলিমিটার। পশ্চিম মেদিনীপুর গড়বেতার বৃষ্টি হয়েছে 260 মিলিমিটার। বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে 190 মিলিমিটার। ঝাড়গ্রামে লালগড়ে বৃষ্টি হয়েছে 160 মিলিমিটার। ঝাড়গ্রাম শহর 100 মিলিমিটার। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি ও মুর্শিদাবাদ জেলায়, যেখানে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী দুদিন বৃষ্টি সতর্কতা না থাকলেও রবিবার আগামী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা জেলার বেশ কিছু অংশে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গের 3 জেলা তথা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাতাস। এছাড়া উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য ডিসেম্বর মাসটি হতে চলেছে রীতিমতো স্বপ্নময়, কারণ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আসছেন ভারত সফরে। আগামী 13 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তিনি 3টি শহর কলকাতা, মুম্বাই এবং দিল্লিতে একাধিক অনুষ্ঠানে হাজির থাকছেন। 2011 সালে কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি। 13 বছর পর আবার ফিরছেন শহরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইডেন গার্ডেন্সে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে আর্জেন্টিনার অধিনায়ককে। 70,000 দর্শক ওই ঐতিহাসিক অনুষ্ঠানে মেসিকে চাক্ষুষ করতে পারবেন। নাগরিক সংবর্ধনার পাশাপাশি আয়োজন করা হতে পারে একটি 30 মিনিটের প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচে লিওনেল মেসি শুরুর দিকে মাঠে নামতে পারেন বলে জানা গিয়েছে। সেই ম্যাচে অংশ নিতে পারেন ভারতীয় ক্রিকেটার, ফুটবলার এবং কিছু সেলিব্রিটি। একই সঙ্গে খুদে ফুটবলারদের সঙ্গে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশ নিতে পারেন মেসি, যদিও এটি এখনো নিশ্চিত নয়। মেসির মুম্বাই সফরের নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত না হলেও জানা গিয়েছে তিনি উপস্থিত থাকবেন ব্রাবোন স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে তার সঙ্গে দেখা হবে ক্রিকেট জগতের জীবন্ত কিংবদন্তি সচিন তেন্ডুলকরের। এই সাক্ষাৎকে কেন্দ্র করে ফুটবল এবং ক্রিকেটের দুই মহাতারকার যুগলবন্দি ইতিমধ্যেই রোমাঞ্চ তৈরি করেছে ভক্তদের মধ্যে। সেই সঙ্গে মেসি মুম্বাইতে অংশ নেবেন বিভিন্ন ফুটবল বিষয়ক কর্মশালায়, যেখানে নতুন ফুটবলারদের সঙ্গে তার কথা বলার সম্ভাবনাও রয়েছে। দিল্লি সফরের সময় লিওনেল মেসির দেখা হতে পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তিনি সফরে জওহরলাল নেহরু স্টেডিয়াম অথবা ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে যেতে পারেন বলে অনুমান করা হচ্ছে। নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রাজ্য বিধানসভা। নিজেদের বক্তব্য রেখে সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ায় বিজেপি বিধায়কদের বক্তব্য বাদ দেওয়ার নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিধানসভার কার্যপ্রণালীর নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অধ্যক্ষের সিদ্ধান্তকে বিরোধীদের কণ্ঠস্বর রোধ বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়কেরা। গত কয়েকদিন ধরেই বিধানসভায় নিজেদের বক্তব্য রাখার পরে সরকারের জবাব না শুনে বিজেপি বিধায়করা সভাকক্ষ ত্যাগ করেছেন বলে অভিযোগ উঠেছিল। আজ বৃহস্পতিবার বিধানসভায় সেলস ট্যাক্স বিলের উপর আলোচনাতে বিজেপি বিধায়কেরা বক্তব্য রাখেন, কিন্তু সরকারের জবাবি ভাষণ তারা না শুনে অধিবেশন কক্ষ ছেড়ে চলে যান। বিজেপির অন্য বিধায়কেরা অধিবেশন কক্ষ ছেড়ে চলে গেলেও বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী বসেছিলেন। পরে বিজেপির মুখ্য সচেতক অধিবেশন কক্ষে এসে অশোক বাবুকে বাইরে নিয়ে যান। এ নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তীব্র ক্ষোভ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই আর্জির প্রেক্ষিতে অধ্যক্ষ বলেন, প্রায়শই এই ঘটনা ঘটছে, আর এরপর একই জিনিস হলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করব। এটা অসৌজন্য, কিন্তু তাতে খুশি হয়নি শাসক শিবির। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এটা বারবার হচ্ছে, ফলে আজকে বিজেপি বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দিতে হবে। এরপর অধ্যক্ষ বলেন, এই নিয়ে তো রুল আছেই। বিধানসভার রুল অনুযায়ী বিলের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখলে জবাবি ভাষণ শোনা দরকার, কিন্তু তা করেনি বিজেপি বিধায়করা। ফলে বিরোধীদের সব বক্তব্য এক্সপাঞ্জ করার কথা ঘোষণা করলাম।